নবী বলেন, আয়েশা রে আয়েশা, কি এমন আমার শরীর থেকে লাল রঙের বাইয়া যায়? আয়েশা বলেন, নবীজি আপনার শরীরে তো কোনো রকমের লাল রঙের কিছুই যায় না। বলে, আমি নিজে দেখি পানির মধ্য দিয়ে লাল রং কি ভেসে যায়। আল্লাহর নবীজির কথার অনুযায়ী ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কিছু মনে করবেন না, আমার পায়ের আঙ্গুল আপনার জলচুকির পায়ের নিচে পড়ে ফেটে ফেটে রক্ত বাহির হয়ে যাইতেছেন। নবী আমার এই কথা শোনা মাত্র, এরে আমার পর্দার অন্তরালের মা শুনো, ওই সময় নবী আমার লাফ দিয়া দাঁড়ায় গেলেন, আয়েশা তুমি আমাকে কেন বলো না? দেখি আয়েশা, দেখি তোমার পায়ের অবস্থা কেমন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, প্রাণের স্বামী, আমি আয়েশা পা ফেটে গেছে তো কি হয়েছে? আপনি নবীকে আমি বলিয়া দেই, আমি আয়েশার যদি জীবন ফেটে যাইতো, কলিজা ফেটে যাইতো, আমি আয়েশা টু শব্দ পর্যন্ত করতাম না। ও গো নবীর আশিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, নীল দরিয়ায় দিলেন সাঁতার তিনি গো। ওরে আমার মাওলার দয়ায় ফেরাউনে কোনো ক্ষতি করল না, প্রেম তো মরে না। ও গো নবীর আশিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আয়েশা বলেন, নবী গো, আমার জীবন যদি চলিয়া যায়, নবী গো, আমি আয়েশা টু শব্দ পর্যন্ত করতাম না। নবী গো, আপনি কিছু মনে নিয়েন না। নবী আমার কয়, আয়েশা তুমি আমার এত ভালোবাসো রে আয়েশা। আয়েশা কয়, নবীজি আমার জীবনের চাইতে, মা বাবার চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। এরা আমার মারা, এরা আমার মায়ের জাতি, দিলের কান লাগায়া শোনো, তাহলে তুমি বুঝো তোমার স্বামীরে তুমি কি রকম পরিমাণে ভালোবাসা লাগবে। আমার নবীজির বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে এত ভালোবাসতো। আর তোমার মতো আম্মা জান, তোমার মতো বোন, তোমাদের কারণে হাজারো মানুষ, হাজারো পুরুষ অশান্তিতে বসবাস করে। তোমাদের জন্য আজকে পুরুষ ঠিক মতো খানাও খাইতে পারে না, ঠিক মতো চলাফেরাও করতে পারে না। এরে মা, তুমি কি জানো না তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করিয়া কামাই রোজগার করিয়া তোমাদের মুখে খাবার তুলে দেয়। রোদ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, তোমার স্বামী যেই যেই স্থানে কর্ম করে সবাই খুব কষ্ট করে কর্ম করিয়া তোমাদের জন্য নিয়ে আসে। আর মা, তোমরা তাদের সঙ্গে অপব্যবহার করো, খবরদার খবরদার। আর তোমার স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে তেমন ছিল না, ভালো না, আল্লাহ বলেন, এই নারী বান্দি, তুইও আমি আল্লাহর কাছে ভালো না। আম্মা জান, আপনি কি জানেন আপনার স্বামীকে যখন মনটা খারাপ করে দেন, আল্লাহর ফেরেশতা আসমানের থেকে জমিনের বুকে আসে আর তোমার জন্য বদদোয়া করতে থাকে। এই জন্য নবী আমার বলেন,
এ আমার মায়ের জাতিরা, নারী বান্দিরা, আমি নবীজির তোমরা সংকেত শুনিয়া নাও। চারটা আমল করো। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে 30টা রোজা, 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত করো, 4 নম্বর তোমার প্রাণপ্রিয় স্বামীর ইত্তেবা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। মায়ার নবী বলেন, 4টা কাজ কোন নারী যদি করে, আল্লাহর ওই বান্দি বিনা হিসাবে জান্নাতের 8টা দরওয়াজা দিয়া প্রবেশ করবে। কোনো ভিসা লাগবে না, কোনো প্রশ্নের সম্মুখীন করা হবে না তাকে। আল্লাহর নবী বলেন, এরে আমার মা উম্মতানিরা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। আমি নবীর 4টি কথা যদি মানো, আমি নবীর 4টি কথা যদি আমল করো, কোনো পীর সাহেবের কাজ যাওয়া লাগবে না, কোন অলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে না। আমি নবীজির কথা, সকল পীর সাহেব অলি আল্লাহর চাইতে আমি নবীর কথা বড়। 4টা কাজ যদি কোনো নারী করে, আল্লাহ রাসূলের হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। 4টা কাজ। এরে আমার মা, কাজ কিন্তু বেশি নয়। 4টা কাজ যদি করো, আল্লাহর নবী বলেন 8টা জান্নাতের দরওয়াজা বিনা হিসাবে দরওয়াজে প্রবেশ করতে পারো বাপ, ওই দরওয়াজায় যাইতে পারো বাপ, জান্নাতের মধ্যে ঢুকতে পারো বারে মা। এরে আমার মা, আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, খামসাতুন মানে 5। আল্লাহর নবী বলেন, 1 নম্বরের আমল, কোনো মা যদি 5 বেলার নামাজ পড়ে, 5 বেলার নামাজ, কোনো মা যদি 5 বেলার নামাজ পড়ে, 1 নম্বরের আমল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, কোনো মা যদি মাঘে রমাদানের মধ্যে রমজানের রোজাগুলা রাখে, অজর ব্যতীত মা বোনদের অজর আছে, এই অজর বাদ দিয়া আমার মা বোন মাহে রমাদানের যদি এরকম 30টা রোজা রাখে, আল্লাহর নবী বলেন 2 নম্বরের আমল হয়ে গেল। 3 নম্বরের আমল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা। এরে আমার মা, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি তার নিজের সতীত্ব হেফাজত করে, আল্লাহর নবী বলেন 3 নম্বরের আমল হয়ে গেল। নারীর সতীত্ব কেমন? এরে আমার মা, এই চেহারাখানা, নিজের যৌবনখানা, নিজের রূপখানা, নিজের স্বামী ব্যতীত, এরকম করিয়া বাবাই ব্যতীত, আপন ভাই ব্যতীত, এক কথায় মাহরাম যারা, তাদেরকে তুমি দেখাইতে পারবা, তাদের সঙ্গে তুমি ওঠা বসা চলাফেরা করতে পারবা, তাদের সঙ্গে তুমি ফেস টু ফেস হতে পারবা। আর গায়রে মাহরাম, এই গায়রে মাহরাম যারা আছে, এদের সঙ্গে আম্মারে তোমার দেখা দেওয়া নিষিদ্ধ, তোমার কথা বলা নিষিদ্ধ, তাদের সঙ্গে ঘোরাঘুরি করা নিষিদ্ধ। দুলাভাই, আজকের বাংলার জমিনে দুলাভাই আর শালের সম্পর্ক, কয় বড় বোনের ছোট বোনের মতো ভালোবাসি। এরে আমার আম্মা যদি ছোট বোনের মতো ভালোবাসত, তাহলে কিছুদিন আগে একটা ছোট্ট মাইয়া তার আপন বোনের বাড়ি গিয়েছিল, আপন বোনের বাড়ি গিয়েছিল, কিন্তু তার আপন দুলাভাই, বোনের জামাই, বোনের স্বামী তাকে এরকম ভক্ষণ করলো। সম্ভবত মেয়েটার নাম ছিল আয়েশা। এই আয়েশাকে বাবা কি করলো? আপন দুলাভাই হয়া দর্শন করলো, আপন তাওই সাহেব হয়া দর্শন করলো, আপন বিয়েই দর্শন করলো। তার মানে বাবা সবার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সবার সঙ্গে দেখা দিলে বড় বিপদ হইতে পারে। আমার মায়ের নবীর
একটা কথা এক একটা কথা শোনার চাইতেও দামি, কারণ নবীর কথা বাবা শোনার চাইতে কেন দামি হবে না। মায়ার নবীজি এমন এমন দিক নির্দেশনা দিয়েছেন, আজ বিজ্ঞানীরা প্রমাণ করে, বিজ্ঞানীরা সেই কথাগুলো আবিষ্কার করে, আমার নবীজির কথা অনুযায়ী তারা আবিষ্কার করে গবেষণা করে। তাকাইয়া দেখো, গবেষণা করে দেখে 1400 বছর আগে মুহাম্মদ আমিন যেই কথা বলছে ওই কথা সত্য হয়ে যাইতেছি। এরে আমার বাজান, একটাবার দিলের কান লাগাইয়া শুনিয়া নাও। এই জন্য ও আহসানাত ফারজাহা, নবী আমার বলেন নিজের সতীত্বের হেফাজত করো। এরে আমার বোন, এরে আমার মা, নিজের যৌবন জ্বালায় স্বামীর কাছ থেকে কষ্ট দিয়া অন্যের মন জোগাইতে যাইও না। মায়ার নবী কষ্ট পাবে, মায়ার নবীর হাদিস তুমি মানলা না, তার উপরে তুমি আমল করলা না। এরে আমার বাবারা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো তো, এই তো যাদের সঙ্গে লাগবে আম্মাজান মনে রাখিও, বোনেরা মনে রাখিও, তোমাদের জন্য তাদের দেখা দেওয়া হারাম। কি আজীব ব্যাপার! আজকে তো আমাদের অবস্থায় এমন হয়ে গেছে, বিয়ে বাদী আসলে, বিয়ে শাদী যখন হয়, একটা অনুষ্ঠান হয়, এখানে কোনো পর্দা নাই। মুসলমান পরিবার আমরা, কিন্তু আমাদের এখানে পর্দা নাই, পর্দার কোনো সীমারেখা নাই। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, নারী জাতিরা তোমরা আইয়ামে জাহেলিয়াতের যুগের নারীদের মতো চলিও না। এরে নারী জাতি, এরে আমার বান্দিরা শুনিয়া নাও, পর্দা করো, আমি আল্লাহ তোমাদের উপরে পর্দা ফরজ করে দিলাম। পর্দা করো। এরে আমার মা, বেগানা মানুষের সামনে যাইও না রে বাবা। যদি প্রয়োজন হয় বোরকা লাগাও। এখন আবার বোরকার মধ্যে কত ফ্যাশন, কত ফ্যাশন। বোরকা না, ওরা বোরকা না, বোরকা গায়ে দিলেও যা লাগে, গায়ে না দিলে ওর সেই ভালো লাগে, গায়ে দিলে আরো টাইট ফিটিং। এখনকার মা বোনদের অবস্থা দেখেন না। এরে বাবা শুনো, আমার মা দিলের কান লাগাইয়া শুনো। এই জন্য বলি, বোরকাটা ঢিলা ঢালা পরা লাগবে, পর্দার আবরণ করা লাগবে। এমন বোরকা পরা যাবে না পিঠ তোমার ফুইটা গেছে, বুক তোমার ফুইটা গেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এই বোরকা চলবে না। এই বোরকা পরলেও তোমার জন্য গুনাহ। আগেকার দাদি নানিদের যেই বোরকা, এই বোরকার কাপড় একবারে দুমরানো মুসরানো, কালা তো কালাই। এটা মনে হয় এইটার মধ্যে, আগেকার মা বোনদের বোরকার মধ্যে বোঝা যায় না এইটা জুয়ান না এটা বুড়া। কিন্তু এখনকার ডিজিটাল যুগ। এরে আমার মা, দিলের কান লাগাইয়া শুনো। মায়ার নবী বলেন, অসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করো। 4 নাম্বার আমল ওয়া আতাআত বালাহা। 4 নম্বরের আমল হইল, আল্লাহর নবী বলেন, এ নারী জাতিরা, তুমি তোমার স্বামীর অনুগত্য করো, স্বামীর অনুগত্য করো, তোমার স্বামীর আদেশ মানো, তোমার স্বামী যেইটা বলে ওইটা করো। যদি আল্লাহ বিরোধিতা না হয়, যদি আমি রসুল বিরোধিতা না হয়, ওই কাজ বাবা তোমার জন্য করা ফরজ। এরে মা শুনিয়া নাও, আমার নবীজি 4টা আমল দিলেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে মাঘে রমাদানে রোজা রাখা, 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত করা, 4 নম্বর নিজের স্বামীর ইত্তেবা করা।
আপন স্বামী থুইয়া এখন অনেকে দেবরের প্রেমের পিড়িতে উতাল পাতাল হয়ে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা রে বাবা? মুরব্বী শুধু হাসে। এরে বাবা, এখনকার মেয়েরা স্বামীর কাছে তেমন নাই, বলে তোমার বাইটাই বড় বালা আমার দেবর। ওরে দেবরের জন্য উতাল পাতাল, দেবরের জন্য বড় পেরেশান। দেবরের জন্য যতটুক মায়া করে, অন্য অন্য মানুষের জন্য যতটুক মায়া করে, স্বামীর প্রতি অনেকে ততটুকু মায়া করে না। সব মা বোনেরা যে এইরকম আমি তা বলি না। মা বোনদের মধ্যে অনেক মা আছে বড় স্বামী ভক্ত। স্বামী যেইটা কয় ওই মা ওইটাই করে। স্বামী যেইটা বলে স্বামীর কথা মানে। অনেক মা আছে স্বামীর পাটা টিপে দেয়, স্বামীর মাথাটা টিপে দেয়, স্বামীর এরকম করিয়া খেদমত করে অনাবরত। কিন্তু অনেক বোন আসু, অনেক মা আসু, স্বামীকে তোমরা পাত্তা দাও না। ওই যুবক, ওই একজন পুরুষ বাহিরে কত তার সম্মান, কত মানুষ তাকে সম্মান করে, কত মানুষ তাকে আদর করে, ভালোবাসে। কিন্তু তুমি নারীর কাছে আসিয়া ঘরের মধ্যে যুবকের বা পুরুষের কোনো শান্তি নাই, পুরুষের কোনো শান্তি নাই। ঘরের মধ্যে আইসা কষ্ট করে আইছে, বলে বিবি একটা গ্লাস পানি দে। বিবি সারি দিয়া কয় তুমি কি আমারই দেখো, তুমি কি নিয়ে খাইতে পারো না? অথচ কিস্তির ম্যানেজার স্যার যখন বাড়িতে আসেন, চেয়ার পাইরা দেয়, স্যার বসেন, স্যার একটু বাতাস করি, স্যারের জন্য কত ব্যবস্থা। কিস্তির স্যার আসলে চেয়ার আগায়া দেয়। আর আপন স্বামী সারাটা দিন পরিশ্রম করেছে, অনেকে ভ্যান চালায়, কত কষ্ট। 5-10 টাকার জন্য একটা মানুষকে ভ্যান চালক ভাইরা বাবাজিরা কত কষ্ট করিয়া ডাকে, আসেন ভাই আসেন, বাবা খালু মামা, এরপরও অনেকে ওঠে না। অথচ এই লোকটা সারাদিন ভ্যান চালাইল। অনেকে কৃষিকাজ করে, কি রোদ, রোদের চোটে, রোদের কারণে কপাল দিয়া ঘাম জনিয়া যায়, এত কষ্ট। উপর থেকেও তাপ প্রবাহ হয়, নিচের থেকেও তাপ প্রবাহ হয়, দুই তাপের মাঝখানে কৃষক থাকে। এই কৃষক এরকম করিয়া সারাটাক্ষণ ক্ষেতের মধ্যে কাজ করলো। অবশেষে ক্লান্ত লগ্নে বাড়ি আসিয়া বিবির কাছে অনেকে জারি শোনা লাগে। অনেকে আসে, বাবা হুজুর কেন সত্য কথা বলে, এরে আমার মা। কিন্তু মায়ার নবী বলে নুআত আদবা লাগা, তোমরা কি করো? স্বামীর ইত্তেবা করো, স্বামীর গুণগান করো, স্বামীর প্রতি ভালোবাসা দেখাও। এরে আমার মা, তুমি জানো নি তোমার স্বামী যদি তোমার ব্যবহারে, তোমার ভালোবাসায় যদি সন্তুষ্ট হয়ে যায়, মা তুমি লিখিয়া নাও, তুমি নারী বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এরে আমার মা, তোমার আর একটা আমল বলিয়া দেয়, ঘরের মধ্যে যখন তুমি থাকবা, যখনই পারো স্বামীকে একটু খুশি করবা। স্বামী যখন আসে দরজা খুলিয়ে একটা মুচকি হাসি দিবা। যত কথাই থাকুক না কেন, ভালো মন্দ সুন্দরভাবে তারে কথা বলিয়া এরপরে তার কাছে সমস্ত বিচার আচার দিও। অনেকে আসে বাবা রে বাবা, বাড়িতে যায় সময় পাই না, মাইক চালু হয়ে গেছে। এরে বাবা শুনো, নবীর উম্মতের দল, এ পর্দার অন্তরের আম্মা জান, দিলের কান লাগায়া শুনো। এই জন্য নবী বলেন নিজের স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। দুনিয়ার বুকে যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইবা, তোমার স্বামী যদি বলে আল্লাহ আমার বিবি আমার কাছে বড় ভালো ছিল, আমার বিবি আমার কাছে বড় ভালো ছিল, তোমার স্বামীর ভালো কথা বলতে দেরি, আর সে পাকে ধাক্কা খাইতে দেরি হয় না। আর ধাক্কা লাগতে যতটুকু দেরি, ওই বান্দির কবরে আযাব মাফ করতে দেরি হয় না। এরে আমার মা, তোমরা শুনো গো, আমার মসজিদের মধ্যে একদিন বসে আছি, হঠাৎ করে একজন মধ্যবয়স্কের মানুষ আসলো। আইসা কয় বাবাজি তোমার নামাজ, তোমার পিছনে নামাজ পড়ি, তোমার সঙ্গে কত বয়ান শুনি তোমার, বাবাজি হুজুর তোমার দোয়াগুলো আমার কলিজা ফাটায়া দেয়। আমি বললাম কারণ কি?
ওই মুরব্বী ডেকে বলে, না আমার বিবি নাই। তুমি যখন বলো বিবির জন্য দোয়া করো, আমার কলিজা বড় ফাটিয়া যায়। আমি বিবাহের থেকে বাসর ঘর থেকে শুরু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমার বিবি আমার সাথে একটা খারাপ আচরণ করে নাই। এরা আমার মা ওই সময় আমার বুঝাইলো আল্লাহর নবীর যে হাদিস সত্য। আমার দিল থেকে বিশ্বাস হয়ে গেল ওই মুরব্বির বিবি যদিও কবরে থাকে, আমার মনে হয় ওই মুরব্বির বিবির কবর আল্লাহ মাফ করে দিছে, কারণ আপন স্বামী বিবির জন্য দোয়া করে। আর তোমার আমার স্বামী যদি সুযোগ পায়, তুমি একটু গোপনে শুনে দেখো, তুমি তো খুব ভালোবাসো আম্মা জান, ঘরের মধ্যে আসলে শান্তির বন্যা বয়া দাও। হ্যাঁ এরে বাবা শুনো, দিলের কান্না গাও, পর্দারাম তলালের মা, আপনাদের জন্য কিছু আমি বয়ান নিয়ে আসলাম, কিছু কথাবার্তা আপনাদের জন্য বলতে চাই। এ মা, 4 নম্বরের আমল একটু গুরুত্ব দাও। অনেক আম্মা জান আছে স্বামীরে তুইয়া বাবার ভক্ত হয়, স্বামীরে তুইয়া পীর সাহেবের ভক্ত হয়, স্বামীর খেদমত নাই, বাবার জন্য খেদমত। বাড়ির মধ্যে মুরগি পালছি, মুরগির মধ্যে বড় সেরা মুরগি যেইটা ওইটা বাবার বাড়ি নিয়ে যায়, আর স্বামীকে একটা মুরগিও জবাই দিয়া খাওয়ায় না। অথচ বড় বড় মুরগি, হাঁসের ডিম বেচা, মুরগির ডিম বেচা টাকা, এইগুলা নিয়ে বাবার দরবারে গিয়া তোমরা হাদিয়া দাও। অনেক আম্মা আছে অথচ স্বামীর কোনো লিগামান নাই, স্বামীর প্রতি কোনো দয়া নাই, মায়া নাই, আর ওই দরবারে গিয়া গান গায়। কি গায়ে বলবো নাকি বলেন? বাবা তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, মনে মনে জপি তোমায় গো বাবা, আমি সারা নিশি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আজ বুদ্ধি নাই কো আমার ধন, ও তুমি বাবার দয়াই সম্বল, গানে গানে ডাকি বাবা গো বাবা, নিরলাতে বসে গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আর মাওলানা রাশিদুল কয়, এরে মা তোর মতো মা বোনের কপালে দেই একটা করিয়া গুড়ি। ওরে স্বামীর প্রতি ভালোবাসা নাই, স্বামীর প্রতি মোহাব্বত নাই, অথচ বাবার প্রেমে পাগল। দেখেন লাল রঙের কি যেন চিকচিক করে বেয়ে যায়। নবী বলেন, আয়েশা রে আয়েশা, কি এমন আমার শরীর থেকে লাল রঙের বাইয়া যায়? আয়েশা বলেন, নবীজি আপনার শরীরে তো কোনো রকমের লাল রঙের কিছুই যায় না। বলে, আমি নিজে দেখি পানির মধ্য দিয়ে লাল রং কি ভেসে যায়। আল্লাহর নবীজির কথার অনুযায়ী ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো কিছু মনে করবেন না, আমার পায়ের আঙ্গুল আপনার জলচুকির পায়ের নিচে পড়ে ফেটে ফেটে রক্ত বাহির হয়ে যাইতেছেন। নবী আমার এই কথা শোনা মাত্র, এরে আমার পর্দার অন্তরালের মা শুনো, ওই সময় নবী আমার লাফ দিয়া দাঁড়ায় গেলেন, আয়েশা তুমি আমাকে কেন বলো না? দেখি আয়েশা দেখি তোমার পায়ের অবস্থা কেমন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো প্রাণের স্বামী, আমি আয়েশা পা ফেটে গেছে তো কি হয়েছে? আপনি নবীকে আমি বলিয়া দেই, আমি আয়েশার যদি জীবন ফেটে যাইতো, কলিজা ফেটে যাইতো, আমি আয়েশা টু শব্দ পর্যন্ত করতাম না। ও গো নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না,
প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, নীল দরিয়ায় দিলেন সাঁতার তিনি গো। ওরে আমার মাওলার দয়ায় ফেরাউনে কোনো ক্ষতি করল না, প্রেম তো মরে না। ও গো নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মায়েশা বলেন নবী গো, আমার জীবন যদি চলিয়া যায় নবী গো, আমি আয়েশা টু শব্দ পর্যন্ত করতাম না। নবী গো আপনি কিছু মনে নিয়েন না, নবী আমার কয় আয়েশা তুমি আমার এত ভালোবাসো রে আয়েশা। আয়েশা কয় নবীজি আমার জীবনের চাইতে মা বাবার চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না। এরা আমার মারা, এরা আমার মায়ের জাতি, দিলের কান লাগায়া শোনো, তাহলে তুমি বুঝো তোমার স্বামীরে তুমি কি রকম পরিমাণে ভালোবাসা লাগবে। আমার নবীজির বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে এত ভালোবাসতো। আর তোমার মতো আম্মা জান, তোমার মতো বোন, তোমাদের কারণে হাজারো মানুষ, হাজারো পুরুষ অশান্তিতে বসবাস করে। তোমাদের জন্য আজকে পুরুষ ঠিক মতো খানাও খাইতে পারে না, ঠিক মতো চলাফেরাও করতে পারে না। এরে মা তুমি কি জানো না তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করিয়া কামাই রোজগার করিয়া তোমাদের মুখে খাবার তুলে দেয়। রোদ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, তোমার স্বামী যেই যেই স্থানে কর্ম করে সবাই খুব কষ্ট করে কর্ম করিয়া তোমাদের জন্য নিয়ে আসে। আর মা তোমরা তাদের সঙ্গে অপব্যবহার করো, খবরদার খবরদার। আর তোমার স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে তেমন ছিল না, ভালো না, আল্লাহ বলেন এই নারী বান্দি তুইও আমি আল্লাহর কাছে ভালো না। আম্মা জান আপনি কি জানেন আপনার স্বামীকে যখন মনটা খারাপ করে দেন আল্লাহর ফেরেশতা আসমানের থেকে জমিনের বুকে আসে আর তোমার জন্য বদদোয়া করতে থাকে। এই জন্য নবী আমার বলেন এ আমার মায়ের জাতিরা, নারী বান্দিরা, আমি নবীজির তোমরা সংকেত শুনিয়া নাও, চারটা আমল করো। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে 30টা রোজা, 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত করো, 4 নম্বর তোমার প্রাণপ্রিয় স্বামীর ইত্তেবা করো।